গাছ পাকা আনারস মিথ্যা বললাম, এই যে গাছ থেকে কাটলাম, আপনারা তো দেখলেনি। তো এই গাছ পাকা আনারস এটা কাটতে কাটতে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। গল্প না, বাস্তব কথা। 2-3 দিন আগে আমাকে মেসেজ করছে এক ভাই, উনি ঢাকায় থাকে, পাইলট, বিমান চালায়। তা বলছে ভাই আমাকে কি গাছ পাকা আনারস দেওয়া যাবো? আচ্ছা, গাছ পাকা আনারস এরকম একটা দুষ্প্রাপ্য জিনিস। এখন আমরা লালমাটির আনারসের রাজধানীতে থাকি, কিন্তু গাছ পাকা আনারস পাওয়া যায় না। এটাও কিন্তু গাছে পাকছে, কিন্তু এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাকছে। তো আমার উনি বলছে যে ভাই আমাকে গাছ পাকা আনারস দিতে হবে। এখন গাছ পাকা আনারস আমার মনে হয় সারা মধুপুর ঘুরিয়া গাছ পাকা আনারস পাওয়া খুব মুশকিল হয়ে যাব। এটা আগের সিস্টেম নাই। আর এখন কৃষক এই বিশেষ প্রক্রিয়ার অবলম্বন কেন করে, এটা একটা কারণ হলো গাছ পাকা আনারস পরিবহনের জন্য ভালো না। গাছ পাকা আনারস যেমন এইখান থেকে মধুপুর থেকে যাবে, ধরেন বরিশাল যাবে, ঢাকায় যাব, বিভিন্ন উত্তরবঙ্গে যায়, কুড়িগ্রাম ওইদিকে যায়। এখন গাছ পাকা আনারস ওই পর্যন্ত যাব না, এটা যাইতে যাইতে নষ্ট হয়ে যাব গাছ পাকা আনারস। যার কারণে এই মধুপুরের কৃষকেরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই আনারসগুলা গাছেই পাকায়। দেখেন এইগুলা কিন্তু গাছেই পাকছে, এই যে গাছেই পাকছে, এই যে একটু এদিকে আসে দেখাও, এই যে পাকছে। কিন্তু আসলে এটা অর্গানিক ভাবে পাকে নাই, এটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাকানি হয়েছে। গাছ পাকা আনারস মধুপুর খুঁজলে পাওয়া যাব না। সমস্ত আনারসই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাকানো। এই যে এরকম বাজারে যে সমস্ত আনারস উঠে, ওইখান থেকে হঠাৎ 2-1টা যদি বাইর হয়, মানে গাছ পাকা আনারস যদি দেখা যায় যে 2-1টা বাইর হলেও ওইখান থেকে সংগ্রহ করা যায়, তাছাড়া সংগ্রহ করা খুব মুশকিল। আর গাছ পাকা আনারস চেনার উপায়, গাছ পাকা আনারস চেনার উপায় ভিডিওটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবং মধুপুরের আনারসের দাওয়াত সবার জন্য। এই যে